আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছো এবং তোমাদের ফলাফলের জন্য অপেক্ষমান রয়েছো। তো তোমাদের অনেকেরই প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি 2025-এ আবেদন যোগ্যতা কেমন, জিপিএ রিকোয়ারমেন্ট কেমন, অথবা পরীক্ষার মান বন্টন কেমন হবে এবং টোটালি আসন সংখ্যা কত হবে। তো এই নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আবেদন যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 3 গ্রুপ থেকেই পরীক্ষা দেওয়া যায়। হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ এবং সায়েন্স 3 গ্রুপ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। সেই ক্ষেত্রে আবেদন যোগ্যতার ভিন্নতা রয়েছে। যেমন হিউম্যানিটিজ অর্থাৎ মানবিক বিভাগের এসএসসিতে সর্বনিম্ন 3.00 এবং এইচএসসিতে সর্বনিম্ন 3.00 পেয়ে টোটালি 7.50 পেতে হবে। এবং বিজনেস স্টাডির ক্ষেত্রে এসএসসিতে 3.00, এইচএসসিতে 3.00 এবং টোটালি 7.50 পেতে হবে তোমাদেরকে। এবং সায়েন্স থেকে যারা পরীক্ষা দেবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তোমাদেরকে এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 এবং টোটালি 8.00 পেতে হবে। তোমরা যদি কোনো একটি পরীক্ষায় 3.0 নিচে পাও, আবার বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 3.50 নিচে পাও, তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য এলিজেবল হবে না। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আসি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মোট আসন সংখ্যা কতটি রয়েছে। তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তোমাদের জন্য টোটাল আসন সংখ্যা রয়েছে 1744টি, এবং বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য রয়েছে 282টি। এছাড়াও বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 908টি। এই মিলিয়ে টোটাল আসন সংখ্যা হচ্ছে 2934 প্লাস। এর কম বেশি হতে পারে, এবং সঠিক তথ্য জানলে আমি পরে জানিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ। এখন আসি তোমাদের বিষয়ভিত্তিক মান বন্টন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকেরই চিন্তা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিভাবে রিটেন পরীক্ষা দিব, এমসিকিউ কিভাবে কভার করব। সো তোমাদেরকে অবশ্যই আগে জানতে হবে তোমাদের কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন হয় এবং কোন কোন টপিকের অ্যান্সার করা লাগে। সো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল মার্কস হচ্ছে 120, জিপিএ 20, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির জিপিএ মাল্টিপ্লিকেশন 2, অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসির জিপিএ 2 দ্বারা গুণ করে যত নম্বর পাও তোমরা সেটি তোমাদের প্রাপ্ত ফলাফলের সাথে যোগ করা হয়। এবং তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কসের এবং তোমাদের রিটেন পরীক্ষা হবে 40 মার্কসের। এই মিলিয়ে টোটাল 120 মার্ক। এখন আসি তোমাদের এমসিকিউ পরীক্ষা কত মার্কের হবে এবং কোন কোন টপিক থেকে হবে। তোমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে বাংলা থেকে হবে 15 মার্কসের, অর্থাৎ 15টি এমসিকিউ থাকবে, এবং ইংলিশ থেকে হবে 15 মার্কস, অর্থাৎ এখানেও 15টি এমসিকিউ থাকবে। এছাড়াও জিকে থেকে তোমাদের ডাবল থাকবে বাংলা এবং ইংলিশের, টোটালি মার্কস হচ্ছে 30 মার্কস। তোমাদের সাম্প্রতিক জিকে, বাংলাদেশ এবং বিশ্ব পরিপ্রেক্ষিতে টোটাল তোমাদেরকে 30টা এমসিকিউ এর উত্তর করতে হবে জিকের ক্ষেত্রে, এবং তোমাদের টোটাল মার্কস হচ্ছে 60। এখন আসি তোমাদের লিখিত পরীক্ষা। তোমাদের লিখিত পরীক্ষা হবে 2টি বিষয়, একটি হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংরেজি। টোটাল 20-20 করে টোটাল 40 মার্কসের। তোমাদের সাধারণ জ্ঞান থেকে লিখিত পরীক্ষা হবে না। এখন আসি তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস, তোমরা কোন কোন টপিকে গুরুত্ব দেবে এবং কোন কোন টপিক পড়বে। লিখিত সিলেবাসের ক্ষেত্রে বাংলাতে তোমাদের যে 20 মার্কস, সেখান থেকে প্রথমত তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে একটি, এটির মার্কস থাকবে 5, এবং ভাব সম্প্রসারণ থাকবে একটি, সারাংশ বা সারমর্ম যে কোনো একটি থাকতে পারে, এবং বাংলা অনুবাদ। টোটালি 4টারই মার্কস হচ্ছে 5 করে, এবং টোটাল মার্কস হচ্ছে 20। এখন আসি তোমাদের ইংলিশের ক্ষেত্রে তোমাদের সিলেবাসটি কেমন। ইংরেজির ক্ষেত্রেও সেম 20 মার্ক, এবং এখানেও 4টি প্রশ্ন থাকবে তোমাদের। প্রথম 1 নম্বরে থাকবে হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেক, তোমাদের কিছু শব্দ দেয়া থাকবে, সেই শব্দ দিয়ে তোমরা সেই নির্দিষ্ট শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করবে। টোটালি 5টি বাক্য তৈরি করবে, 5টি বাক্যের জন্য 5 মার্কস বরাদ্দ। তারপর 2 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লুজ। তোমরা এইচএসসিতে যে উইথ ক্লুজ করেছো ঠিক সেভাবে তোমাদের শব্দ বক্স থেকে শব্দ নিয়ে 5টি সেন্টেন্সে বসাতে হবে।
এবং 3 নম্বরে তোমাদের যেটি সেটি হচ্ছে থিম বা এক্সপ্লেনেশন। তোমাদের থিমও আসতে পারে অথবা এক্সপ্লেনেশনও আসতে পারে। এবং 4 নম্বরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সলেশন। তোমাকে একটি বাংলা প্যারাগ্রাফের মতো দেয়া থাকবে, রচনার মতো দেয়া থাকবে, সেখান থেকে তুমি সেই লাইনগুলো ট্রান্সলেট করে ইংলিশে লিখবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। বাংলা এবং ইংলিশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথমত ক্যালকুলেটর বা ইলেকট্রিক কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না, এটি সম্পূর্ণরূপে নিষেধ। তুমি যদি কোনো ইলেকট্রিক ঘড়িও হাতে দিয়ে যাও, তোমাকে ঘড়ি বাইরে রেখে তারপর পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। অর্থাৎ তুমি একটি পরীক্ষায় বাংলা অথবা ইংলিশ অথবা জিকেতে তুমি যদি একটা প্রশ্ন ভুল করো, অর্থাৎ ভুল দাগাও, তাহলে তোমাকে ওই প্রশ্নের জন্য 0.25 কাটা হবে। অর্থাৎ 4টি ভুল করলে তোমার সঠিক উত্তর থেকে 1 মার্কস কাটা হবে। তো তোমরা যারা এবার অ্যাডমিশন দিবে, তোমাদের জন্য আমাদের একটি এক্সাম ব্যাচ চালু হয়েছে, ফ্রি এক্সাম ব্যাচ। তোমরা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক আইডির লিঙ্ক আছে, সেখানে মেসেজ দিয়ে জানাতে পারো যে অ্যাড মি এক্সাম ব্যাচ। তোমরা অ্যাড হতে চাইলে এখনই SMS দাও এবং আমি তোমাদেরকে সেই পরীক্ষার ব্যাচে যুক্ত করে নেব। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।